ইচ্ছে করে আপনাকে সেখানে মাটিয়ে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি শুরু, এটা অবস্থায় আমরা জানি এমনিভাবে আরো অনেকগুলো হাদিসের বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাওয়ালা জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তুরাবি ওয়া ক্বালা হাযিহি কুররাতুল আরদ আল্লাতী তুরহিবু। আল্লাহ রাসূলকে কিছু মাটি দেখানো হলো আর বলা হলো হচ্ছে আপনার এই মাটি যেখানে দেওয়া হলো সেইখানে মাটি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলো। সেজন্য বলছি কেন হুসাইনকে আল্লাহ সাথে কথা বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার, আমি হুসাইনের। এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে আমরা এখন বুঝতে পারলাম। আল্লাহ নবী আপনাকে এত তুলেন নেই, এত হুসাইনের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা হয়েছিল তাকে হত্যা করা হবে। এই হত্যার সঙ্গে তাকে আল্লাহর উম্মত আল্লাহর যুক্ত না হয় সেজন্য সাবধান করেছেন, সতর্ক করেছেন, এত গুরুত্ব দিয়েছেন। এরপরেও তারা ইমাম হুসাইন হত্যা করেছে, হত্যার সঙ্গে জড়িত আছে, তাদের সঙ্গে কোনো মুসলমানের মহব্বত করতে পারে না। তাদেরকে সমর্থন করতে পারে না। হোক ইয়াজিদ, হোক সে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর হোক সে সিমার ইবনে জৌশান, যেই হোক না কেন, যদি ইয়াজিদের কোনো সঙ্গে পাওয়া যায়, ইয়াজিদের পক্ষে আবার লড়াই করে সেজন্য দোয়া করা যায়। তবে হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা থেকে সেটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল ইয়াজিদকে লানত করব কি? তিনি বলেছিলেন তিলকা দিমাউ, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে। তাহহারাল্লাহু আইয়ানা, আল্লাহ ওই রক্তপাতের হাতে নিতে পারেন নাই। ফালা তুবাদ্দিখু সিনাতানা, এখন ওই বিষয়ের কথা বলে আমরা আমাদের জীবনকে রঞ্জিত করতে চাই না। আমরা সেভাবে এদিক সম্পর্কে কথা বলে আমাদের জীবনকে রঞ্জিত করতে চাই না। কিন্তু আমি যেভাবে একদিকে হত্যার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ব্যাপারে এদিনকে দোষী বানাচ্ছি না, অপরকে নির্দোষ বলা যায় না। সেটাই বলছে না, যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে সেই কুফায় রওনা হয়ে যাচ্ছেন, তখন মদিনার তখন কুফার গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী। ওই সাহাবী যখন মুসলিম আমিরের বায়াত দেখলেন, তিনি কখনোই করতে পারেন নাই। সেই কারণে ইয়াজিদ খবর পেয়ে সেখান থেকে নুমান ইবনে বাশীরকে অপসারণ করলো। তার জায়গায় কুখ্যাত জালেম, খুনি, অত্যাচারী এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যে তখন ছিল বসরার গভর্নর, তাকে নিয়োগ দেওয়া হলো এবং সেই জালেম ওইখানে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চাচাতো ভাই মুসলিম আকিবকে হত্যা করলো, যে তাকে আশ্রয় দিয়েছিল তাকে হত্যা করেছিল। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্র, এই নাতিকে যে ব্যক্তি হত্যা করেছে, সে যেই হোক না কেন, এরপরে যখন হুসাইনকে হত্যা করা হলো, হত্যা করে তার মাথাটাকে যখন ইবনে জিয়াদের দরবারে নেওয়া হলো, তখন ইবনে জিয়াদ একটা বর্ষা নিয়ে আল্লাহ নবীর নাতি দাঁতগুলোর উপর খোঁচাচ্ছিল আর মজাক করছিল। দেখতে চেহারা খুব ভালোই দেখা যায়। সেখানে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর যিনি 10 বছর খাদেমগিরি করেছেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন, শোনো, আল্লাহর নবীর সঙ্গে যে ব্যক্তির চেহারা সবচেয়ে বেশি মিল ছিল সে হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। তাকে যখন খোঁচাচ্ছিল, তখন আরেকজন সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আল্লাহ দুশমন, তুমি এই ঠোঁটে খোঁচাচ্ছ, আমি আল্লাহ নবীকে দেখেছি এই ঠোঁটে চুমু খেতে। সুবহানাল্লাহ। বলা হয়ে থাকে ইয়াজিদের দরবারে নেওয়ার পর এমনটা ঘটেছিল। এটা বিশুদ্ধ রওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়, তবে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে অপমান করা হয়েছে, এটা প্রমাণিত। এমনি ভাবে আমি বলি, যদি ইয়াজিদ নির্দোষ হতো, তাহলে যখন তার দরবারে লাশ নেওয়া হলো, তিনি অবশ্য তখন এদেরকে পুরস্কার দেননি। এটাকে আমরা বলি হাসিনা মার্কা শোক প্রকাশ। হাসিনা নিজেই খুনি লাগাতো, খুন করে আবার তারপরে মায়া কান্না করত, চোখে গ্লিসারিন দিয়ে তারপরে কান্নাকাটি করত, আর ভিতরে গিয়ে গান গাইতো। কি যেন গান? জিন্দেগি জিন্দেগি গান গাইতো। মনে রাখতে হবে,
কিছু রাজনৈতিক ব্যাপার আছে। জনগণের রোষানল থেকে বাঁচার জন্য মায়া কান্না করা, সর্প হয়ে দংশন করো, ওটা হয়ে ছাড়ো, হয়তো এটাই সে করেছিল। নতুবা তার সেই মায়া কান্না যদি সত্যি হতো, তাহলে যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে ইয়াজিদ কেন তাদের বিচার করে নাই? স্পষ্ট প্রমাণ। ইয়াজিদের নিয়ত যদি ভালো হতো, ইয়াজিদের তারা প্রশংসা করো, ভালো করে শুনে রেখো, ইয়াজিদ যদি সত্যিকার অর্থে আহলে বাইতের প্রতি সামান্য মায়া দয়া থাকতো, নবীর প্রতি ভালোবাসা থাকতো, আলীর প্রতি ভালোবাসা থাকতো, তাহলে আল্লাহর নবীর এই নাতিকে যারা খুন করেছে, নবীর পরিবারকে যারা খুন করেছে, অবশ্যই তাদের বিচার করে তাদের কেসাস দেওয়া হতো। নবীর নাতির জন্য কেসাস জারি হবে না। কোরআন পরিষ্কার বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, কেসাসকে ফরজ করা হয়েছে। এই ফরজ আল্লাহ করেছেন। এই কারণেই মনে করি যতই প্রশংসা করা হোক না কেন ইয়াজিদের, ইয়াজিদ কতলে হোসাইনের থেকে কখনো দোষমুক্ত হতে পারে না। ঠিক। আমি তাকে কাতিল বলছি না, হত্যাকারী বলছি না, বারবার বলছি। কিন্তু মনে রাখবেন, ইয়াজিদ কোন সাহাবী নন। ইয়াজিদের যে অনেক যোগ্যতা সম্পন্ন লোক সাহাবী ছিল। আমি আজকে বলতে বাধ্য, আপনারা কেবল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ইতিহাস জানেন। আল্লাহ নবী যাকে কাঁধে নিয়েছেন, চুমু খেয়েছেন। এই বেটা, বাচ্চাদেরকে কাঁধে নিয়ে চুমু খায় কত বছর বয়সে? বাচ্চা কাঁধে। তাহলে বাচ্চা কাঁধের কথা আমরা জানি, আবার জানি শহীদ হওয়ার কথা। মাঝখানে হোসাইন কোথায় ছিলেন, তার ইতিহাস কোথায়? সেগুলো বলা হয় না, কারণ এগুলো চাপিয়ে রাখা হয়েছে। এদেশের মুসলমানরাও শিয়াদের প্রভাবিত। আপনি দেখবেন খুতবার সময় দোয়া করে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, হাসান হুসাইনের জন্য, আল্লাহর অন্য স্ত্রী আর অন্য সন্তানদের কোনো নাম নাই। এমনি ভাবে আমাদের দেশের নামের সঙ্গে দেখবেন মোহাম্মদ হোসেন, জাহাঙ্গীর হাসান, আলমগীর হোসাইন, হাসান হোসেনের মধ্যে চক্র হচ্ছে। কেন আলী, আবু বকর, ওমররা নাই? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 6 বছর, সেই সময় আল্লাহ রাসূলের মৃত্যু হয়। তাহলে মৃত্যুর পরে আবু বকরের সময় হোসাইন কই ছিলেন? ওমরের সময় হোসাইন কোথায় ছিলেন? হোসাইন তো সেই নবীর নাতি, যিনি নবীর কাঁধে চড়ে মসজিদে নবীর সামনে তীর পরিচালনা লক্ষ্য করেছিলেন। হোসাইন তো সেই নাতি, সেই লোক যিনি ফাতেহে খায়বারের দরজা ধরে যিনি যুদ্ধ করেছেন, সেই মহান বীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। তিনি কি চুপচাপ বসেছিলেন? কোথায় তার ইতিহাস? কেন সেগুলো আলোচনায় নেই? মনে রাখতে হবে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মৃত্যুর সময় মাত্র 6 বছরের বাচ্চা। সেজন্য আপনারা ওই কথাগুলো জানেন। তিনি কাঁধে চড়েছেন, নবী চুমু খেয়েছেন। কারণ এই বছরগুলোতে চুমু খাওয়া হয়, কাঁধে চড়া হয়, তারপরে এগুলো বলা হয়নি। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রথম খেলাফতের মাঝখানে বসলেন, মেম্বারে খুতবা দেওয়ার জন্য বসেছেন, হাসান এবং হোসাইনকে ডাকলেন। ডান পাশে হাসানকে, বাম পাশে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বসিয়ে তারপর আবু বকর উদ্বোধন করেছিলেন। এত মায়া করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মিটিং চলছে, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির। তখন তার বয়স কত হলো? 6। আবু বকরের 2 কত হলো? 8 বছর বয়স। আসলেন একটা আব্দুল্লাহ বিন ওমর, ওমরের পুত্র, বাহিরে বসা, বলে ভিতরে মিটিং চলছে, আমাকে যেতে দেওয়া নিষেধ করা আছে। ইতিমধ্যে অনুমতি হয়ে গেলেন, আল্লাহর নবীর নাতিও সেখানে ঢুকলেন। ইতিহাস সাক্ষী, ওমর রাদিয়াল্লাহু তাআলা 32 থেকে দাঁড়িয়ে তাকে চুমু খেলেন, জড়িয়ে ধরলেন। এই ইতিহাস বলা হয় না, কারণ শিয়ারা এগুলোকে চেপে রেখেছে। শুধু এ পর্যন্তই নয়, আসুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, তার নিজের চাদর দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতা পরিষ্কার করছিলেন। হোসাইন বলে, চাচা আপনি কি করছেন এটা? বলে, দেখো আল্লাহর রাসূল বলেছেন, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, হোসাইন আমার, আমি হোসাইনের। আল্লাহুম্মা হাব্বা, হে আল্লাহ, হোসাইনকে যারা ভালোবাসে তোমরা ভালোবাসো, আমি তোমাকে একটু খেদমত করে আমি আল্লাহর ভালোবাসা লাভ করব। সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিজয় লাভ খলিফা হলেন। আপনারা জানেন
হোসাইন রাদিয়াল্লাহু ওসমানের সময় বড় বড় বিজয় এসেছে মুসলিম বিশ্বে। মুসলিম বিশ্বে অনেক বিজয় ওসমানের সময়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিজয়ের গনিমতের মালগুলো ডবল দিতেন। এখন লোকেরা প্রশ্ন করলো বাইতুল মাল থেকে তাকে ডবল দেওয়া হয় কেন? তিনি বললেন, দেখো একটা নেই, তোমরা যেরকম সমান বয়সের আর একটা ওসমান তার নিজস্ব বাইতুল মাল থেকে ওসমান ধরেছিলেন। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু বলতেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক দান খয়রাত করতেন। এই জন্য তাকে জিজ্ঞেস করে, এত তুমি টাকা পাও কোথায়, এত অর্থ সম্পদ পাও কোথায়? তিনি বললেন, আমার দুইটা বাইতুল মাল আছে, একটা আছে অনুমতি নিয়ে নিতে হয়, আর একটা অনুমতি ছাড়া খরচ করতে হয়। অনুমতি নিয়ে খরচ করতে হয় আব্দুর রহমান আউফের থেকে, আর অনুমতি ছাড়া যার মাল খরচ করার জন্য আমাকে অনুমতি দেওয়া আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য মনে রাখবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হোসাইনের সম্পর্ক ছিল। এমনকি যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার জন্য ঘেরাও করা হয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে গিয়ে প্রস্তাব করেছিলেন, আপনার এই নির্যাতন, আপনার অসহায় অবস্থা আমাদের বরদাস্ত হচ্ছে না, আপনি একটু অনুমতি দেন, আমরা এই মুসলিম আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীকে মদিনার থেকে হত্যা করে ভাসিয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভাই আলী, আমি চাই না আমার কারণে আমার নবীর শহর রক্তে রঞ্জিত হোক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না এই মদিনা রক্তে রঞ্জিত হোক। হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না মদিনা রক্তে রঞ্জিত হোক, তাই তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চাননি মদিনা তার কারণে রঞ্জিত হোক, সেজন্য মদিনা থেকে বের হয়ে গেলেন। কিন্তু আপনারা জানেন, এই ইয়াজিদের বাহিনী মদিনায় এমন আক্রমণ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, 700 সাহাবাকে হত্যা করেছে, হাজার হাজার মানুষ হত্যা করেছে। হাররার সময়, হাররার যুদ্ধ বলা হয় ইতিহাসে, সেই যুদ্ধে নারীদেরকে পর্যন্ত মদিনায় ধর্ষণ করা হয়েছে।